আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট পুরো ভার্সনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এইখান থেকে প্রথমে একটা 8 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কোনো 10টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং 10টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো এখানে চলে আসবে। এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ছবিটার উপর ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে সবগুলো ছবির লেয়ারে ক্লিক করে এরকমভাবে টেনে ফুল স্ক্রিন করবেন। সবগুলো ছবি এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, মাই মিউজিকে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। যেই গানটা আমি ব্যবহার করতেছি এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এদিকে ইউজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দিকে আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের এই অপাসিটিটাকে কমিয়ে 0.8 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। তারপর এখান থেকে প্রথম ছবি বরাবর থেকে এইখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে দিকে আসবেন। এখানে সুইং এল আর সুইং আর নামে 2টা অ্যানিমেশন পাবেন। প্রথম ছবিতে সুইং এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সুইং আরটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। একই নিয়মে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর, এরকম ভাবে সবগুলো ছবিতে এই 2টা অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন। এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এখান থেকে বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে অনেকগুলো ইফেক্ট পাবেন, এখান থেকে হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এখান থেকে স্ট্রেন্থটাকে ফুল করে দিবেন। এইখান থেকে ইন্টারভ্যালটাকেও ফুল করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এরকমভাবে কমিয়ে এটাকে একটু ছোট করে দিবেন। এটা একটু ছোট বড় থাকলে সমস্যা নেই, একটু এরকমভাবে ছোট করে দিলেই হবে। ছোট করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। এটা 2টো অংশ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর ডান দিকে স্লাইড করে দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দিবেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। আবার এই দিকটার উপর ক্লিক করে ধরে রেখে এটাকে 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে এরকমভাবে বসিয়ে দেবেন। ঠিক একই নিয়মে এখান থেকে ডুপ্লিকেট করে করে এরকমভাবে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে এখান থেকে বসিয়ে দিবেন। এরকমভাবে সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে এইখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দিকে আসবেন। এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে।
আর বন্ধুরা, যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন, অনেকেই কমেন্ট বক্সের মধ্যে অনেক ধরনের মন্তব্য করে থাকেন বা যোগাযোগ করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে বলবো, এখানের মধ্যে সরাসরি যোগাযোগ করা যায় না। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওইখান থেকে ইনবক্সে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।